যারা বেবিকর্ন খেতে ভালোবাসে বা যারা ভালোবাসেও না, তারাও আজ থেকে এই ধরনের বেবিকর্নের ডিশের প্রেমে পড়বেই পড়বে। 100 গ্রাম বেবিকর্ন আনা হয়েছিল, সেটা ধুয়ে খুব সুন্দর করে বোন লম্বা লম্বা করে নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিল। তারপর একটা পাত্রে জল আর তাতে ওই কাটা বেবিকর্নের টুকরোগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিল। সেদ্ধ করা বেবিকর্ন একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে এবার ম্যারিনেট করার জন্য গ্রেট করা রসুন আর সামান্য একটু আদা, তার সাথে লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নাও। তারপর বেশ অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে থকথকে করে আবারও মেখে নাও। 5 মিনিটের জন্য এই অবস্থায় ছেড়ে দাও। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করো। ডুবো তেলে ভাজতে পারলে খুব ভালো, এতে বেশ ক্রিস্পি ভাবটা চলে আসবে, খেতেও ভালো লাগবে আর একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। যদিও বোন পুরোপুরি ডুবো তেলে এটা ভাজছে না, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলো যে তোমরা চাইলে ডুবো তেলে ভেজে দেখতে পারো। ব্রাউন করে ভেজে তুলে রাখার পর আরেকটা পাত্রের মধ্যে টমেটো সস, সয়া সস, ম্যাগি মশলা আর অরিগ্যানো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিলাম। ফ্রাইং প্যানে যেটুকু তেল লেগেছিল তার মধ্যেই সমস্ত কোচানো উপকরণগুলো দিয়ে দেওয়া হলো, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে সাদা তিল আধা ভাজা করে নিয়ে আগের থেকে ফেটিয়ে রাখা সসটা দিয়ে দেওয়া হলো। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে এদিক ওদিক উল্টে পাল্টে তারপর আগের থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দেওয়া হলো। ব্যাস 1 মিনিট মতো রান্না করে নিয়েই নামিয়ে নাও। গরম গরম সার্ভ করো আর খেয়ে দেখো কেমন খেতে লাগে। বোনের বানানো স্পেশাল ডিশগুলোর মধ্যে এটা একটা, যেটা বোনের তো খুবই পছন্দের আর আমরাও খেয়ে দেখলাম যে সত্যি খুব টেস্টি। কে বলবে যে বেবিকর্নের কোনো টেস্ট নেই? একবার এভাবে বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটা থ্যাংক ইউ লেখো। আমাকে নয়, বোনকে।